বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন। আজকে 1/12/2024, এক বছর শেষ হয়ে যায় কিভাবে জানি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে ইনশাআল্লাহ মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, ভালোবাসা, সাহায্য, সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, বিবাহ নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। ইনশাআল্লাহ আমরা আছি আপনাদের পাশে। আমার এক বোন ফোন করছে। জি, আসসালামু আলাইকুম আপা। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি উমরা করে আসছেন? না, আমি আর যেতেই পারলাম না আপা। আপনি তো করে আসছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো ছেলে কি আসছে দেশে? হ্যাঁ ছেলে আসছে, এবং আমরা ওই যে কামরুল সাহেবের মেয়েটাকে দেখেছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। কেমন লাগলো? মেয়ে ভালো, ওরা ভালো, সবই ভালো। মেয়েটা একটু মোটা না? ও তাই, একটু তাহলে মানুষ আছে। অনেক অনেক আগে দেখছিলাম তো, সব মিলে তো আপা পাওয়া যায় না, সবারই একটু সারটার দিতে হয়। আমি এইটাই বলছি, মেয়েটা কি আপা বিয়ে হয়েছিল? না না না, ও অবিবাহিত, কিন্তু না না বিয়ে হয় না। একটু বয়স হতে ভাই বলছে যে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনি ওটা বলছিলেন ওনাকে? আমিও জাস্ট আপনার ওই ছেলের যে একটা আত্মীয় ভেঙে গেছে এই কথাটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো তাহলে হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে কি বলে? আমি আমার ছেলেকে বলছি আমার তো মোটা, আমি মোটা, তুমি একটু স্যাক্রিফাইস করো। মোটা মেয়েরা এইদিকে এখন ভালো ভালো বিয়ে হয়, এবং বাচ্চা কাচ্চা হইলে তাদের শরীর ফিট থাকে। এত স্লিম মেয়ে এখন চলে না পা। আরেকটা হয় কি মোটা মেয়েরা তো একটু, ও তো চাকরি করে ডিফেন্সে, হ্যাঁ তো কমেই যাবে একটু। বিয়ে হইলে একটু জিম টিম করবে, বাস ঠিক হয়ে যাবে। আমি বলছি তুমি একটু কথা বলে মেন্টালিটা বুঝো, বুঝে তারপর তোমরা এমনি জিমে গেলে ঠিক হয়ে, সপ্তাহে 2 দিন সাঁতার কাটলে ঠিক হয়ে। সেটাই ঠিক আছে আপু। আমার আবার একটা ওই ভিডিও কলে আছে, আমি একটু ফ্রি হয়ে কল দিতেছি। হ্যাঁ আচ্ছা পরে আপনার সাথে বুদ্ধি করব কেমনে করে কি করব। ওকে, ইনশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। বিশাল আর্মির অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ওনার ছেলে, মেয়েও দেখছে একটা আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তাই। যাক আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আর কি। সকল প্রশংসায় আল্লাহর, আমরা উসিলা মাত্র। আমরা আসলে চেষ্টা করি আপনাদের জন্য কিছু করার জন্য, যেহেতু আল্লাহ হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো আমি সেই জন্য কখনো কোনো চিন্তা করি না যে আমি যে তার উপকারটা করব আমি কি পাবো। এই চিন্তা না করে আপনারা ভালোবাসা ছড়িয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছেই ফিরে আসবে ভালোবাসা, এটাই আমার বিশ্বাস। তো শুরুতেই ফুলের শুভেচ্ছা জানাচ্ছি, এবং গতকাল একটা খুব ভালো একটা অ্যাওয়ার্ড পেয়েছি। এটা ট্রাপ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2024, পরিচালক হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে মানব কল্যাণে অবদানের জন্য এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। আমি আপনাদের উদ্দেশ্যেই, এটা আপনাদেরই জয়। আপনাদের কাজ না করলে কখনোই কোনো আমি সে কান্তাপা কেউ চিনত না। মানুষের কল্যাণ করলে যে মানুষে আল্লাহ যে তার মানে আল্লাহ পুরস্কার দেন, এটাই আমার বিশ্বাস। তো আমাদের মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 019718600261। আরেক বোন ফোন করছে আজকে। সব আমার আমি আসলে সবসময় মনে করি আর্মি অফিসারদের, আসলে আমার শুরুতে কাজ বেশি আর্মি অফিসারই করেছি, তাদের থেকে আমার একজনের কাজ হলে আরও 10 জনের কাছে দিছে, এভাবেই ছড়িয়ে গেছে। আল্লাহ যাতে তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেয়, সুস্থ রাখে, দেশের কল্যাণে, দেশকে ভালোবাসে একমাত্র আর্মি অফিসাররাই এক নম্বরে আছে যা দেখলাম।
তো যাক আপা ফোনটা আবার তো মাইন্ড করতে পারে, আমি একটু কথা বলে নেই। তো এই 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 আপার একটা বোনের জন্য আর কি, ওনার উনি খুব বড় একজন আর্মি অফিসার, মেয়ের ভাই। এখন ওই ভাবি ফোন করতেছে। তো মেয়ে হচ্ছে অবিবাহিত, ও অনার্স কমপ্লিট করছে, দেখতে খুবই সুন্দর, মিরপুরে ওনাদের বাসা। তো ওরা একটা ভালো ছেলে চায়, চাকরিজীবী ব্যবসায়ী হোক, এভারেজ একটা ভালো ছেলে চায় আর কি। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আবার পরে ফোন করি। আচ্ছা, আরেক ভাই ওনার মেয়ের জন্য ফোন করছে। উনি হচ্ছে জয়েন্ট সেক্রেটারি, ওনার মেয়ে ডেট অফ বার্থ 96, এজ হচ্ছে 29-এর মতো, হাইট 5 ফিট 6। মেয়ে হচ্ছে আপনার একাডেমি ও লেভেল করে BBA করছে এবং এখন PhD করছে কি ওই যে জলবায়ুর উপরে সম্ভবত। তো একাডেমি সব মাস্টার্স করছে ফার্মাসিতে, অনেক বড় চাকরি করে, আমেরিকাতে আছে। ওর জন্য একটু বাইরের ছেলে প্রেফার করতেছে। তো আমি অনুরোধ করলাম, আবার তো সময় চলে যাচ্ছে, আমি জাস্ট যেগুলি আসতেছে তাদের রিকোয়ারমেন্টগুলি বলছি যে কি কি। আরেক আপা, আলহামদুলিল্লাহ আপার মনের আশা পূর্ণ করুক। আপার মেয়ে হচ্ছে, ওনারা সপরিবারে লন্ডন সিটিজেন, লন্ডনেই থাকে, এখন দেশে আসছে। তো মেয়ের বয়স 28-এর মতো। ওনার মেয়ের জন্য একটা ভালো একটা লন্ডনে ফার্স্টে বা যে কোনো দেশে একটা ভালো ছেলে চাচ্ছে, যদি তারা পছন্দ করে। আরেক ভাই ও আলহামদুলিল্লাহ বলে দিই। আচ্ছা যাক, ভাইটা ফোন ওনার মেয়ের জন্য পাঠাইলো। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 95, হাইট হচ্ছে 5 ফিট 1, দেশে বাড়ি নরসিংদী। মেয়ে হচ্ছে পড়াশোনা এই মাত্র আসছে, তো এতটা পোস্ট গ্রাজুয়েট অ্যাকাউন্টিং ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স করছে। মার্জিত মেয়ে, যদি আপনারা পছন্দ করেন করতে পারেন ইনশাল্লাহ। লিখে দিই আলহামদুলিল্লাহ ভাই পেয়েছি। আর তারপর আরেক ভাই, কালকে একটা অনুষ্ঠানে দেখা হলো, বলল যে আপনি আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেন। আচ্ছা ঠিক আছে, দেখি মেয়ের একটু আমি পড়ে তারপর বলতে হবে, কারণ নতুন আসছে তো সেজন্য। মেয়ের হচ্ছে আপনার ওদের বাসা, মেয়ে হচ্ছে এডুকেশন হচ্ছে ইস্ট ওয়েস্ট থেকে, সে ফার্মাসিতে মাস্টার্স করছে। ওর ডেট অফ বার্থ হচ্ছে 2001। বাবা বিজনেসম্যান, খুব ভালো বিজনেসম্যানই, বাসাবোতে নিজের বাড়ি, এক বোন বিদেশে থাকে। আর এই মেয়েটা এত সুন্দর, মেয়েটা আলহামদুলিল্লাহ। তো অনেকে আছে মাস্টার্স লেভেলের মেয়ে খুঁজতেছেন, আপনারা একটু যোগাযোগ করেন তো, কারণ এখন কিন্তু বিয়ের মৌসুম, ডিসেম্বর মানে খুব। হ্যাঁ, আরেকটা ছেলে, হ্যাঁ আপু, আরও অনেক সুন্দর মেয়ে লাগবে। এত সুন্দর দিয়ে কি করবে রে ভাই, আল্লাহ। সুন্দর তো কিন্তু এখন কিন্তু ওই যে ফেসবুকের দুনিয়া, এখন একটু অনেক ক্যামেরা বের হয়েছে, ওগুলি দিয়ে একটু ছবি ছাড়লেই কিন্তু বলবে যে তোমার বউ সুন্দর আছে। এত সুন্দর না দেখে আমার মনে হয় তার মেধাটা দেখতে হবে, তার পরিবার নামাজি কিনা দেখতে হবে। নিজে নামাজ না পড়ো, কিন্তু পরিবার যদি নামাজি হয়, কিছুদিন পরেই দেখা যায় যে নামাজি হয়। হয়তো একটু এখনই যে মেয়েটা পর্দা করে, সেই মেয়েটা তাহলে ভবিষ্যৎ যেতে যেতে আরও কী করবে সেটা আপনারাই বুঝেন। সেজন্য এত সুন্দর দিয়ে কি হবে। তো যাক, আল্লাহ যার যার এক একটা। আরেক বোন খুব কষ্ট পাইছে, ওনার মেয়ে মাস্টার্স একটা স্কুলে জব করে, উনি মেয়েটার একটা নামমাত্র ডিভোর্স, ধানমন্ডিতে বাসা, বারবার ফোন করছে আমার মেয়ের জন্য তাড়াতাড়ি পাত্র দেন। আমার পাত্রদেরকে বলছি, যদি চাকরিজীবী মেয়ে চান আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। যাক, আর লন্ডনে আরও একটা ছেলে ফোন করলো, লন্ডন থেকে আপনি বায়োডাটা ছবি পাঠান তারপরে। তো যাক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে মাসের প্রথম 1 তারিখ আমি কাজ শুরু করলাম। আপনাদের দোয়া চাই, আপনাদের দোয়া থাকলে হয়তো আমি আমার এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের কল্যাণে কাজে আসবে, এটাই আমার চাওয়া। আপনারা সবসময় মনে করবেন, আমি আমার এই প্ল্যাটফর্মে যারা কাজ করে প্রত্যেকেই আপনার আপনজন। আপনারা কখনই এটাকে, অনেকেই আছে ভয় পায় বিয়ে হয়ে গেলে যদি এত কিছু দিতে হয়, দিতে হয় না। আপনাদের ফরজ কাজ হয়েছে আলহামদুলিল্লাহ, আর আমাদের মেনটেনেন্স খরচটা একটু দিবেন। আর
এটা আপনাদের উপরেই আমি নির্ভর করছি। আমি কখনো ব্যবসায় মুনাফিকারি আমি পছন্দ করি না। আমি সবচেয়ে অপছন্দ করি যে একটা মানুষকে প্যারাশানি করা, একটা মানুষকে হয়রানি করা, এগুলি আমার খুবই মানে আমার নিজেরই বিবেকে বাধে। তো অনেকে আছে সহজ একটা কাজকে অনেক কঠিন দেখায় হয়তো আপনার কাছ থেকে অনেক কিছু, আমি কিন্তু সেটা না। আমি জানি যে একটা ফোন নাম্বার দিচ্ছি, মিলায় আল্লাহর রহমত বরকতে বিয়ে হয়ে যাচ্ছে, তো আমি কেন একটা মানুষকে এত, তো সেক্ষেত্রে আবার একটু অসুবিধা হয়, আপনারা আমাদেরকে মূল্যায়ন করেন। আমার মূল্যায়নের দরকার নাই, মূল্যায়ন করবে আল্লাহ, এবং আল্লাহ কোনো না কোনো উসিলার মাধ্যমে আল্লাহ রহমত বরকত দিয়ে সম্মান বাড়িয়ে দেয়। এটাই আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আর প্রত্যেককে আমি সবশেষে আমার একটা কথাই বলতে হবে, আপনাদের জীবন মান পরিচালনা সব কিছু হবে আপনাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমেই কিন্তু আপনার সফলতা আসবে। অন্য কোনো চিন্তা করে আপনারা কখনোই সফলতার আশা করতে যেয়ে আপনারা গুনার ভাগী হবেন না। সবসময় অর্থ সম্পদ জমানোর চেয়ে আপনার ভালো কাজ, ইবাদত, বন্দেগী জমাতে হবে। এটি আমার কথা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।